শুরুতেই বিতাড়িত শয়তান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে কথা বলি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেমন সূরা হুজরাতে আছে, মক্কার বেদুইনরা প্রায় তার কক্ষের বাইরে থেকে তাকে ডাকতেন, যা তার বিরক্তির কারণ হতো। এটি তাদের অজ্ঞতা এবং শিষ্টাচারের অভাব নির্দেশ করে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আচরণের সাথে ভদ্রতা অবলম্বন করা অত্যন্ত আবশ্যক। তারা অর্থাৎ বেদুইনরা বলতো, হে মুহাম্মদ, বের হয়ে আসো, তোমার সাথে কথা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের কথা বলার বাচনভঙ্গিটা ছিল অত্যন্ত রুক্ষ এবং কর্কশ। তারা ইসলাম ধর্মে প্রবেশ করলেও তাদের ব্যবহার তখনও ছিল রুক্ষ। যেমন তারা নিজেরা নিজেদের সাথে কথা বলতো, যা তাদের নিজেদের ভিতরে ছিল স্বাভাবিক। তারা একইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতো, তাকে ডাকতো। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অবজার্ভ করলেন, দেখলেন, তখন তিনি সতর্ক করলেন, তোমরা তার সাথে এভাবে কথা বলবে না, তার সাথে গলাচড়া করবে না, যেভাবে তোমরা নিজেরা নিজেদের সাথে কথা বলো। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মতো নন। যদি তোমরা এমনটি করো, তাহলে তোমাদের শখ নেক আমল অর্থাৎ ভালো কাজ এমনভাবে বিনষ্ট হয়ে যাবে যা তোমাদের ধারণার বাইরে, তোমরা বুঝতেও পারবে না। সূরা হুজরাতে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেদুইনদের সতর্ক করলেন এবং সাথে সাথে সাহাবীদেরকেও সতর্ক করলেন। অর্থাৎ একই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরও সতর্ক করেছেন। অতঃপর বলেছেন, কোনো সন্দেহ নেই যে আল্লাহ তোমাদের অন্তরে ঈমানের স্বাদ দিয়েছেন এবং একে সৌন্দর্যমণ্ডিত করেছেন। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি আল্লাহর পক্ষ থেকে হিদায়াত। সুবহানাল্লাহ। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার পর আমাদের অন্তরের সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করা হয়েছে। অ্যামেজিং। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান বা ফেরেশতাদের উপর ঈমান কিংবা কিতাব সমূহের উপর ঈমানের কথা অগ্রাধিকার দেওয়া হয়নি। এখানে কোন ভক্তির কথা বলা হয়েছে? আমরা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলি, তার গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। আমরা এই দুই ধরনের বাড়াবাড়ি ও অজ্ঞতা হতে নিজেদেরকে সংযত রাখবো ইনশাআল্লাহ, এবং এ সম্পর্কে সঠিক জ্ঞান রাখবো ইনশাআল্লাহ। প্রথমত, এমন মুসলিম যাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো সম্মান নেই, কথা বলার সময় তারা সম্মান প্রদর্শন করে না, কোনো সুন্নাতের ব্যাপারে কথা বলার সময় তারা অগ্রাধিকার দেয় না, পাত্তা দেয় না, বলে এ তো সামান্য একটি হাদিস, নাউজুবিল্লাহ, কিংবা সব ব্যাপারে কেন হাদিসকে অগ্রাধিকার দিতে হবে, এর মানে কি, কিংবা এটা তো কোরআনে নেই, কিংবা তার কাজ তো ছিল শুধু বার্তা প্রচার করা, তিনি দায়ী করেছেন, আমরা কেন তার ছোটখাটো কাজগুলোকে প্রাধান্য দিব। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমাদেরকে এভাবে কথা বলার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে, বাচনভঙ্গিকে সতর্ক করতে হবে, কারণ এই কথা বলার ক্ষমতা দিয়েছেন মহান রব্বুল আলামিন, এবং তার ইনস্ট্রাকশন হলো তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সতর্ক হতে হবে। নাম্বার 2, আবার অপরদিকে যারা নিজেদের মুসলিম হিসাবে দাবি করে, তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি ও ভালোবাসা এত বেশি যে এর সীমা অনেক সময় শিরকের পর্যায়ে চলে যায়। কখনো কখনো প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে শুধুমাত্র ভালোবাসা এবং ভক্তির কারণে, কোনো খারাপ উদ্দেশ্যে নয়, বরং ভালোবাসা ও ভক্তির কারণে তা শিরকের পর্যায়ে চলে যায়। আল্লাহ মাফ করুন আমাদেরকে। এমন সব আচরণ থেকে আমাদের অবশ্যই সতর্ক হতে হবে। সুতরাং আমরা কথা বলার ক্ষেত্রে, চিন্তা করার ক্ষেত্রে, মানুষের কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রচার করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবো। আর সূরা হুজরাত আমাদেরকে এই শিক্ষাটি দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ।